নমস্কার, অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা দেখব যে পূর্ণিমার চন্দ্র মানে কি খুব ভালো আর অমাবস্যার চন্দ্র মানে কি খুব খারাপ, সেটা কোন কোন কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। ধরা যাক এটি একটি জন্মকুণ্ডলী যেটি হলো সিংহ লগ্নের। এই সিংহ রাশিতে লগ্ন বসে রয়েছে, মানে এটা সিংহ লগ্নের চার্ট, এবং যার চন্দ্র বসে আছে বৃশ্চিক রাশিতে, অর্থাৎ এই চারটি হবে সিংহ লগ্ন এবং বৃশ্চিক রাশি। যেহেতু চন্দ্র যেখানে বসে থাকে সেই ঘরটাকে আমাদের বলা হয় রাশি। ঠিক চন্দ্রের উল্টো দিকে মানে সপ্তম ঘরে চন্দ্র থেকে আমরা যদি কাউন্ট করি 1, 2, 3, 4, 5, 6, এটা 7, চন্দ্র থেকে ঠিক 7th হাউসে বসে আছে রবি। আর আমি বলেছিলাম আগের ভিডিওতে যে রবি আর চন্দ্র যদি সমসপ্তমে থাকে তাহলে বলা হয় যে জাতক জাতিকা পূর্ণিমা বা পূর্ণিমার আশেপাশে কোনো একটা দিনে জন্মেছে, বা মানে প্রতিপদ অথবা চতুর্দশী এরকম কিছু একটা দিনে জন্মেছে, যে কারণে চন্দ্রের পাওয়ারটা খুব বেশি থাকে এবং চন্দ্রটা বলবান হয়, এবং বলবান চন্দ্রকে শুভ চন্দ্র হিসেবে ধরা হয়। কিন্তু এখানে কয়েকটা জিনিস আমরা দেখব। প্রথম জিনিসটা হচ্ছে, এটা যদিও পূর্ণিমা, রবি এখানে বসে আছে এবং চন্দ্র এদিকে বসে আছে, এটা একটা পূর্ণিমা, কিন্তু বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্থ হয়, যেটা আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে গ্রহদের উচ্চস্থান এবং নিচস্থ স্থান। তো চন্দ্র বৃশ্চিক রাশিতে নিচস্থ হয়। তাহলে এই ফার্স্ট কন্ডিশন হলো যে এটা পূর্ণিমা হওয়া সত্ত্বেও চন্দ্র ঠিকঠাক পাওয়ারফুল হলো না, কারণ চন্দ্র এখানে নিচস্থ হয়ে গেছে। সেকেন্ড কন্ডিশন কি, যদি আবার এই চন্দ্রের ওপরে কোনো অশুভ প্ল্যানেটের দৃষ্টি থাকে তাহলে পরে এই চন্দ্রের কন্ডিশন আরও খারাপ হয়। যেরকম অশুভ প্ল্যানেট মানে আমরা জানি, ধরুন রাহু, কেতু, শনি, এরা সবাই অশুভ প্ল্যানেট হিসাবে বিবেচনা করা হয় ইন সার্টেন এক্সটেন্ট। এবার ধরা হলো যে চন্দ্রের সাথে এখানে কেতু বসে আছে, তাহলে কি হবে? এই চন্দ্র, প্রথম কথা তো হলো পূর্ণিমার চন্দ্র হওয়া সত্ত্বেও চন্দ্র নিচস্থ হয়ে বসে আছে, মানে চন্দ্রের পাওয়ার এখানে কমে গেল। তার সাথে বসে আছে একটা পাপ গ্রহ কেতু। কেতু চন্দ্রের সাথে বসে থাকলে কি হয়, তারা মনের দিক থেকে প্রচণ্ড চাপা হয়, তারা সিক্রেটিভ জিনিস নিয়ে কাজ করতে ভালোবাসে, এরকম কিছু একটা জিনিস হয়, আর তাদের মনের মধ্যে ডিপ্রেশনও আসে। এটা হলো কেতুর এফেক্ট। তার মানে পূর্ণিমার চন্দ্র হওয়া সত্ত্বেও কেতু যেহেতু চন্দ্রের সাথে বসে আছে, তাই চন্দ্রটা ঠিকঠাক পাওয়ারফুল হলো না, মানে এনাদের ডিপ্রেশন আসাটা স্বাভাবিক। এছাড়াও সেকেন্ড কন্ডিশন দেখা যাক যে এনার দ্বিতীয় ঘর অর্থাৎ সেকেন্ড হাউসে শনি বসে আছে। এবার শনির অনেকগুলো দৃষ্টি হয়, যেমন তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি, 3টে দৃষ্টি হয়। তো শনি এখান থেকে চন্দ্রের উপরে তার তৃতীয় দৃষ্টিটাকে নিক্ষেপ করবে, থার্ড দৃষ্টি। তার মানে শনি যখনই 1, 2, 3 এই তৃতীয় দৃষ্টিটা যখন চন্দ্রের উপরে দেবে, তার মানে শনি একটা অশুভ প্ল্যানেট। এই অশুভ প্ল্যানেটের জন্যে চন্দ্রের বলবত্তা কমলো এবং চন্দ্র এখানে ঠিকঠাক পাওয়ারফুল হলো না, চন্দ্রটা বরং একটু প্রবলেমেটিক হলো। এবার শনি যখনই চন্দ্রের উপরে দৃষ্টি দেবে তখনই মানুষের মধ্যে একটা অনীহাবোধ, কাজ করতে না ইচ্ছা করা, অথবা শনিচন্দ্র যেমন বীজযোগ তৈরি করে, তেমনি মনের মধ্যে ডিপ্রেশন আসা, কোনো সব জিনিসের মধ্যে নেগেটিভ জিনিসটাকে চোখে পড়া, এইসব জিনিসগুলো আসে। এটা হলো থার্ড ক্রাইটেরিয়া। আর একটা ক্রাইটেরিয়া হচ্ছে রাহু। যেমন রাহুকে ধরলাম, রাহু 8th হাউসে বসে আছে। এখান থেকে রাহুর অনেকগুলো দৃষ্টি হয়, যেমন পঞ্চম দৃষ্টি হয়, সপ্তম দৃষ্টি হয়, নবম দৃষ্টি হয় এবং দ্বাদশ দৃষ্টি হয়। কিন্তু রাহু যেহেতু রেট্রোগ্রেড প্ল্যানেট, মানে বকরি, সব সদা বকরি থাকে, সমস্ত প্ল্যানেট ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরে, কিন্তু রাহু ঘোরে ঘড়ির কাঁটার দিকে, মানে ক্লকওয়াইজ। শনিকে আমরা কাউন্ট করলাম এখান থেকে, এটা 1, এটা শনির জন্য দ্বিতীয় ঘর, এটা শনির জন্য তৃতীয় ঘর। কিন্তু এই ঘরটা রাহুর জন্য একবার দেখা যাক। রাহু মানে ক্লকওয়াইজ ঘুরবে, মানে এখানে রাহুর জন্য এটা 1 নম্বর ঘর, রাহুর জন্য এটা 2 নম্বর ঘর, রাহুর জন্য এটা 3 নম্বর ঘর, রাহুর জন্য এটা 4 নম্বর ঘর, আর রাহুর জন্য এটা 5 নম্বর ঘর। তাই যদি হয়, তার মানে রাহু এখান থেকে তার পঞ্চম দৃষ্টি চন্দ্রের ওপরে ফেলবে, চন্দ্র প্লাস কেতু দুজনের ওপরেই ফেলবে। এখান থেকে শনিও চন্দ্র কেতু দুজনের ওপরেই দৃষ্টি দেবে। তো রাহু যখনই এই চন্দ্র আর কেতুর ওপরে দৃষ্টি দেবে, তখন এই চন্দ্র খুবই অ্যাফ্লিক্টেড হয়ে যাবে। অর্থাৎ চন্দ্র, প্রথম কথা হচ্ছে পূর্ণিমা হওয়া সত্ত্বেও চন্দ্র যেহেতু নিচস্থ, তাই চন্দ্রের বলবত্তা কম। তার সাথে কেতু বসে আছে, মানে আরও কম। শনির দৃষ্টি আছে, মানে চন্দ্র অত্যন্ত মানে ডিপ্রেসড হয়ে গেছে। আবার এর মধ্যে রাহুর দৃষ্টি আছে, তার মানে এই রাহুর দৃষ্টি থাকলে কি হবে, এদের কোনো কিছুতেই অল্পতে মন ভরবে না, এদের খিদে সবসময় যেন একটু বেশি থাকে,
এরা কখনোই অল্পতে মন ভরাতে পারবে না, বা এরা যে কী চায় এরা নিজেরাই বুঝতে পারবে না। কারণ রাহুর কখনো এন্ড নেই, এন্ডলেস একটা চিন্তাভাবনা এনারা করবেন, সেই জন্য এনাদের মধ্যে তীব্র ডিপ্রেশন আসার চান্স থাকে। তার মানে আমরা এখান থেকে বুঝলাম। আর একটা জিনিস হলো, এখান থেকে লগ্ন সাপেক্ষে এই ঘরটা হলো চতুর্থ ঘর, যেহেতু ফোর্থ জায়গাটাকে আমি কাউন্ট করে রেখেছি। ফোর্থ মানে লগ্ন 1, তারপরে 2, তারপরে 3 নম্বর ঘর, তারপরে 4 নম্বর ঘর। আর 4 নম্বর ঘর মানে বোঝায় আমাদের কমফোর্ট জোন। তার মানে যেহেতু এখানে চন্দ্র এতটাই অ্যাফ্লিক্টেড হয়ে গেল, এতটাই প্রবলেমেটিক হয়ে গেল, তো এখানটাতে চন্দ্রের বলবত্তা একদম কমে যাবে। মানে এখানে পূর্ণিমার চন্দ্র হওয়া সত্ত্বেও এনাদের মধ্যে অত্যধিক ডিপ্রেশন আসতে পারে। একটা জিনিস এখানে একটুখানি কনফিউশন আছে, যেটা আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, আমি ক্লিয়ার করে দিই। এখানে 3টে কন্ডিশন একসাথে আমি বলিনি, কারণ কেতু যেখানে থাকে ঠিক তার অপোজিট দিকে রাহু থাকে, মানে রাহুর থাকার জায়গাটা হচ্ছে এইটা। আমি এখানে আপনাদের 3টে কন্ডিশন দেখিয়েছি। যদি শনির তৃতীয় দৃষ্টি এখানে হয় তাহলে কি হবে, যদি চন্দ্রের সাথে কেতু বসে থাকে তাহলে কীরকম হবে, অথবা যদি চন্দ্রের ওপরে রাহুর দৃষ্টি থাকে তাহলে কীরকম হবে। এই 3টে কন্ডিশনই কারোর সাথে ম্যাচ করবে না, কখনোই করবে না, কারণ যেখানে কেতু থাকে ঠিক তার উল্টো দিকে রাহু থাকে। তো এটা আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বললাম যে চন্দ্রের ওপরে বিভিন্ন প্ল্যানেটের এফেক্টে চন্দ্রের কীরকমভাবে প্রবলেম হয়। এবার আমরা দেখব যে অমাবস্যার চন্দ্র যদি হয় তাহলে কি সে সবসময় খারাপ। যেমন দেখা গেল এইটা হচ্ছে লগ্ন, এটা তুলা লগ্ন, মানে এটা তুলা রাশি যেহেতু, সেই জন্য এখানে লগ্ন বসেছে, মানে এটা তুলা লগ্ন। আর দেখা গেল অমাবস্যাতে এই জাতকের জন্ম বা জাতিকার জন্ম, যেখানে 10ম ঘরে বসে আছে রবি আর চন্দ্র। এবার রবি আর চন্দ্র একসাথে বসে থাকা মানে আমি বলেছিলাম এটা অমাবস্যা। তার মানে এই জাতক জাতিকার জন্ম কোনো অমাবস্যা তিথির আশেপাশে। এবার দেখা গেল যে এনার কেসে শুক্র এখানে বসে গেছে হঠাৎ করে। এখানে প্রথম কন্ডিশন কি, অমাবস্যা তিথিতে জন্ম হওয়া সত্ত্বেও এইটা হচ্ছে কর্কট রাশি, এই কর্কট রাশির অধিপতি চন্দ্র, আর চন্দ্র বসে আছে নিজের রাশিতেই। এখানে চন্দ্র একটু পাওয়ারফুল হলো। নিজের ঘরে সমস্ত গ্রহ কমফোর্ট জোনে থাকে, তাই নিজের ঘরে এখানে অমাবস্যা তিথি মানে কি চন্দ্র বাজে আমি বলেছিলাম, কিন্তু যেহেতু নিজের ঘর তাই চন্দ্র এখানে একটু পাওয়ারফুল হলো। দ্বিতীয় জিনিস হলো যে এই লগ্নের অধিপতি শুক্র, মানে তুলা লগ্নের অধিপতি শুক্র এগিয়ে চন্দ্রের সাথে বসে পড়েছে। কত নাম্বার ঘরে বসেছে? 10ম ঘরে বসেছে, যে 10ম ঘরটা আমাদের জন্য একটা খুব ভালো ঘর, কেন্দ্র ঘর বলে মনে হয়। তো এই কেন্দ্র ঘরে শুক্র যখন বসে থাকে তখন রিলেশনশিপের জায়গাটাকে প্রচণ্ড স্ট্রং করে দেয়। তো সেখানে 10ম ঘর মানে আমাদের কর্মঘর, তো কর্মঘরে যেহেতু এই রকম একটা যোগ থাকবে, তাই এরা সকলের সাথে ঠিকঠাক সম্পর্কটাকে মেনটেন করে চলতে পারবে। আর তুলা লগ্নের একটা স্বভাবই হচ্ছে সব জিনিসকে ব্যালেন্সে রাখা। এরপরে দেখা গেল তার মানে কি, চন্দ্রটা প্রথম কথা অমাবস্যার চন্দ্র হওয়া সত্ত্বেও চন্দ্র যেহেতু নিজের ঘরে বসে আছে তাই চন্দ্র একটু স্ট্রং হলো। শুক্র নিজে একটা জলকারক গ্রহ, আর কর্কট রাশি নিজেও একটা জলকারক রাশি, তাই শুক্র এই ঘরে খুব স্ট্রং হয়। তারপরে ধরা গেল বৃহস্পতি, ধরলাম এখানে মীন রাশিতে রয়েছে, এই রাশিটার নাম মীন রাশি। বৃহস্পতির অনেকগুলো দৃষ্টি হয়, যেমন 5ম দৃষ্টি হয়, 7ম দৃষ্টি হয় এবং 9ম দৃষ্টি হয়। তো বৃহস্পতির জন্য এই ঘরটায় 1, আমি অ্যান্টি ক্লকওয়াইজ গুনবো, তাহলে এই ঘরটা 2, এই ঘরটা 3, এই ঘরটা 4 আর এই ঘরটা 5। তার মানে এই সমস্ত প্ল্যানেটের ওপর ইনক্লুডিং মুন, মানে চন্দ্রকে ধরেও চন্দ্রের ওপরেও বৃহস্পতির এখানে 5ম দৃষ্টিটা থাকবে। বৃহস্পতি এখানে রবির ওপরেও দৃষ্টি দেবে, বৃহস্পতি এখানে শুক্রের ওপরেও দৃষ্টি দেবে। ব্যাপারটা কি, বৃহস্পতি হচ্ছে সব থেকে শুভ প্ল্যানেট হিসেবে ধরা হয় জ্যোতিষশাস্ত্রে। তো যখনই বৃহস্পতির 5ম দৃষ্টি এখানে চলে আসবে তখন এই ঘরটাকে অত্যন্ত শুভ করে দেবে। সেই জন্য এমন কোনো ভাবার জিনিস নেই যে অমাবস্যার চন্দ্র হয়েছে তার মানে আমার চন্দ্র খারাপ বা আমি লিন মেন্টালিটি, তা নয়। যদি চন্দ্রের ওপরে কোনো শুভ প্ল্যানেটের দৃষ্টি থাকে তাহলে চন্দ্র কখনোই অশুভ হতে পারে না। আর আমাদের জ্যোতিষশাস্ত্রের 2টো প্ল্যানেটই খুব শুভ, একটা বৃহস্পতি আর একটা শুক্র। তার মানে আমরা একটা জিনিস দেখলাম যে অমাবস্যা তিথিতে জন্মানো জাতক বা জাতিকার চন্দ্র যে সবসময় খুবই খারাপ থাকবে, লিন মেন্টালিটির হবে, তার কোনো মানে নেই। যদি শুভ প্ল্যানেটের দৃষ্টি থাকে বা শুভ প্ল্যানেটের যদি কনজুগেশন থাকে তাহলে অমাবস্যা তিথিতে জন্মানো সত্ত্বেও তার চন্দ্র ভালো মতো স্ট্রং থাকবে। আবার যদি দেখা যায় যে পূর্ণিমা তিথিতে চন্দ্র খুবই স্ট্রং, খুবই ভালো, কিন্তু দেখা গেল চন্দ্র নিচস্থ হয়ে বসে আছে, অথবা দেখা গেল যে কোনো অশুভ প্ল্যানেট দ্বারা চন্দ্র দৃষ্ট, তাহলে পরে তার চন্দ্র কোনো মতেই ভালো হতে পারে না। ঠিক আছে, আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার অন্য কিছু নিয়ে আলোচনা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।